পাহাড় নিঃসন্দেহে প্রকৃতির সবথেকে সুন্দর একটা উদাহরণের নাম। আর যদি সেই পাহাড় ঘিরে গড়ে ওঠে কোনো লেক, তাহলে তার সৌন্দর্য হয়ে ওঠে নেক্সট লেভেলের। আমরা বরাবরই দেখি মানুষ সর্বদা এই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করে থাকে, বাট যেই গুটি কয়েক জায়গায় মানুষ আর প্রকৃতি এক হয়েছে, তার সৌন্দর্য পুরো বিশ্বের সামনে একটা উদাহরণ সৃষ্টি করে। এমনই মানবসৃষ্ট এক প্রাকৃতিক লেকের নাম মহামায়া লেক। একদা এই লেক মানুষ তৈরি করেছিল শুষ্ক মৌসুমে পানির যোগান দেওয়ার জন্য, বাট সময়ের সাথে প্রকৃতি সেই লেককে এমনভাবে নিজের মধ্যে আলিঙ্গন করে নেয় যে কৃত্রিম এই লেকটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক লেকে পরিণত হয়। আর সেই লেকের সৌন্দর্য দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করে থাকে মহামায়া ইকো পার্কে। আজকের গল্পে আমিও পুনাদাফি আপনাদেরকে দেখাবো কিভাবে মহামায়া লেক ভ্রমণ করবেন, কত টাকা খরচ হবে, কি দেখবেন, বিস্তারিত তার সব কিছু। আমাদের আজকের গল্পের শুরুটা ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে। রাত 11টায় বেঙ্গল পরিবহনের একটা স্লিপিং কোচ করে আমরা যাত্রা শুরু করি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। মহামায়া ইকো পার্কে যেতে হলে আপনাকে অবশ্যই নামতে হবে চট্টগ্রামের মিরসরাই বাজারে। সেখান থেকে একটা সিএনজি করে ইজিলি চলে আসতে পারবেন মহামায়া ইকো পার্কের ঠিক সামনে। সিএনজি পার্কিং সেন্টারের ঠিক সামনেই পেয়ে যাবেন মহামায়া ইকো পার্কে ঢুকার এন্ট্রি গেট। গেটের ঠিক পাশেই রয়েছে একটা টিকিট কাউন্টার। জনপ্রতি মাত্র 30 টাকা করে টিকিট কেটে মহামায়া ইকো পার্কে আপনি প্রবেশ করতে পারবেন। পার্কের ভিতরে প্রবেশ করার পর যে জিনিসটা দেখে আমি সব থেকে বেশি মুগ্ধ হই তা হচ্ছে লেকের এন্ট্রি গেট থেকে লেক পর্যন্ত যাওয়ার জন্য ছোট্ট এই সিনেমেটিক রোড, যার দুই পাশে বড় বড় ঝাউ আর কৃষ্ণচূড়া গাছ। সেই গাছে মাথা ভর্তি কৃষ্ণচূড়া ফুল। চাইলে দুই পাশের এই বেঞ্চগুলোতে বসে কিছু সময়ের জন্য এনজয় করতে পারেন এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য। লেকের ঠিক বাম পাশে একটা ছোটোখাটো পাহাড় রয়েছে। সেই পাহাড়ের উপর থেকে পুরো লেকের একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউজ দেখা যায়। কর্তৃপক্ষ সেই পাহাড়ে বেশ কিছু বসার জায়গা বানিয়েছেন, পরন্তু বিকালে আপনি চাইলে সেই বেঞ্চগুলোতে বসে পুরো লেকের একটা 360 প্যানোরামিক ভিউজ এনজয় করতে পারেন। তবে লেকের আসল সৌন্দর্য দেখা যায় লেকের পাড় থেকেই। মহামায়া লেকে ভ্রমণ করার সবথেকে সেরা সময় মে থেকে অগাস্ট পর্যন্ত। এই সময়ে পুরো দেশের আকাশ জুড়ে নেমে আসে বৃষ্টি, শুরু হয় মনসুন। আর মনসুনে মহামায়া লেক হয়ে ওঠে জীবন্ত। চারদিকে এই লেকটি অসংখ্য ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা। বৃষ্টিতে সেই পাহাড় থেকে নেমে আসে অসংখ্য ছোট বড় ঝর্ণা। একই সাথে এখানে রয়েছে একটি জাদুর গুহা। আর এই সব কিছু এক্সপ্লোর করার জন্য এখানে চালু করা হয় মোস্ট এক্সাইটেড বোট রাইডিং। ইঞ্জিন চালিত নৌকায় করে আপনিও চাইলে খুব ইজিলি কম সময়ের মধ্যে এই পুরো লেকের সৌন্দর্যকে এক্সপ্লোর করতে পারেন। তবে মহামায়া লেকের সব থেকে বেস্ট রাইড হচ্ছে কায়াকিং। এটা এমন একটা জায়গা যেখানে কাপলসরা অথবা ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডসরা মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসে। আর সেই ক্ষেত্রে কায়াকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। মাত্র 300 টাকায় 2 থেকে 3 জন মিলে 1 ঘন্টার জন্য কায়াকিং করা যায় এই লেকে। তো এই হচ্ছে বর্তমান মহামায়া লেকের অবস্থা। আপনারা যদি এখন আসেন হয়তো পানি পাবেন না, বিকজ বৃষ্টির সিজনটা মাত্রই শুরু হয়েছে। বাট আপনারা যদি এখন থেকে 1 মাস বা ঈদের পরপরও যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে মোটামুটি পানি থাকবে, বিকজ
এখানে প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। সীতাকুণ্ডের এই পাহাড়ি অঞ্চলগুলোতে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হয়, তখন কিন্তু মাত্র 15 থেকে 1 মাসের ব্যবধানে এখানে পুরোপুরি পানিগুলা একদম উপর পর্যন্ত হয়ে যায়। তখন কিন্তু এই নৌকাগুলো দিয়ে কায়াকিং করা যায় এবং এখানে নৌকার রেট একটু বেশি আমার কাছে মনে হয়। বাট আপনারা যদি 8 থেকে 10 জন একটা গ্রুপ আসেন তাহলে আপনারা ইঞ্জিন চালিত নৌকাগুলো নিতে পারেন। বাট যদি আমাদের মতো একজন বা 2 জন বা 3 জন আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নৌকাগুলো ইউজ করতে পারেন কায়াকিংয়ের জন্য। অনেক ইচ্ছা ছিল যে আজকে কায়াকিং করবো, বাট পানি নাই, সো বেটার লাক নেক্সট টাইম। এই তো গেল লেকের সৌন্দর্য। তবে শুধু লেকই নয়, এখানে তৈরি করা হয়েছে একটি পার্ক যার নাম মহামায়া ইকো পার্ক। পুরো পার্কের পরিবেশ এতটাই গ্রিনি অ্যান্ড নেট অ্যান্ড ক্লিন যে এখানে ঢোকা মাত্রই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। একই সাথে এই পার্কটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এখানে 50 থেকে 100 জনের একটা গ্রুপ বসে খাওয়া দাওয়া এবং বিশ্রাম নিতে পারে। এ কারণেই এখানে বেশিরভাগ ট্যুরিস্ট এসে থাকে স্কুল, কলেজ কিংবা কর্পোরেট ট্যুর থেকে। আমিও আমার লাইফে প্রথমবার এই লেক ভ্রমণ করেছিলাম আমার স্কুল ট্যুর থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।